মন্ত্রিসভায় নতুন করে কারা যুক্ত হচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা বাড়ছে। এরই মধ্যে আলোচনায় এসেছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম। বিভিন্ন সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী হিসেবে দেখা যেতে পারে আন্দালিব রহমান পার্থকে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় মন্ত্রিসভায় জায়গা হয়নি আন্দালিব রহমান পার্থের। বিষয়টি তখন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হয়। পার্থকে মন্ত্রিসভায় না রাখায় তার সমর্থকদের মধ্যেও হতাশা তৈরি হয়। কিন্তু কয়েক মাস না যেতেই আবারও মন্ত্রিসভায় পার্থকে যুক্ত করার আলোচনা সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের কার্যক্রমে গতি বাড়াতে এবং কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের চাপ কমাতে মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তা করা হচ্ছে। এর অংশ হিসেবে কয়েকজন নতুন মুখকে মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য শিক্ষামন্ত্রী হিসেবে উঠে আসছে আন্দালিব রহমান পার্থের নাম। পার্থ দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে পরিচিত একটি মুখ। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করার পাশাপাশি তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং ২০০৮ সালের নির্বাচনে ভোলা ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন। তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হয় সংসদে বক্তব্য দেওয়ার দক্ষতা, রাজনৈতিক বিশ্লেষণ এবং তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে গেলে সেটি সরকারের জন্য একটি রাজনৈতিক বার্তা হতে পারে। তবে সাম্প্রতিক একটি প্রতিবেদনে তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় থাকার কথাও বলা হয়েছে। তবে শিক্ষা, নৌপরিবহন কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে পার্থকে সরকারের কাজে যুক্ত করা হতে পারে, এই বিষয়টি মোটামুটি নিশ্চিত। আন্দালিব রহমান পার্থ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে সেলিমা রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং টেকনোক্র্যাট কোটায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।